ইদানিং ভিডিওতে একদমই ভয়েস ওভার দিতে ইচ্ছা করতেছে না। কালকের যে একটা ভিডিও আপলোড করেছিলাম ওটাতে আমি একদমই ভয়েস দেইনি। কোনো রকমের ভয়েস ছাড়াই আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম। এই কেকটায় যদি আর ভয়েস না দিই তাহলে আমার এই কাস্টমারটা অনেক বেশি রাগ করবে। তো আপু অনেক বেশি এক্সাইটেড যে কবে আমি আপুর এই কেকটা আপলোড করব। তো আপুর অনেক বেশি পছন্দ হয়েছিল কেকটা। আপু আমার কোনো রিপিট কাস্টমার ছিল না। আমার নতুন একজন কাস্টমার ছিল। কিন্তু আপু যেই লোকেশন থেকে কেকটা নিয়েছে ওই লোকেশনে আমার অনেক রিপিট কাস্টমার আছে। আপু হয়তো ওইখান থেকে আমার পেজের লিঙ্কটা পেয়েছে, কিন্তু আমার যে আগের একটা পেজ ছিল সেটাতে আপু নক করেছিল, এটা জানতো না। তো আপুকে আমি বলি যে আপু আপনি একটু এই পেজটাতে নক দিবেন, কারণ ওই পেজটা আমার আগের মতো টাইম দেওয়া হয় না। অনেক রিপিট কাস্টমার আমার আগের পেজটাতে নক দেয়। তো এই পেজে আসলে সবাই জানে না, এই জন্য আর নকও দিতে পারে না। কেকটা আপু অনেক ভরসা নিয়ে আমার কাছে অর্ডার করে। আপু বারবার বলছিল আপু সেম টু সেম হবে তো, সেম টু সেম করে দিতে পারবেন তো। আসলে যেহেতু ফন্ডেন্টের কাজ আর এক একজনের হাতের কাজ এক এক রকম না, কিন্তু আমি মনে করি আপু আমাকে যে রেফারেন্স পিকচারটা পাঠিয়েছিল সেটার থেকে এই কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আপু অনেক বেশি পছন্দ করেছে। আমার না অধিকাংশ কাস্টমারই হচ্ছে আপনার পেজে এসে মেসেজের মাধ্যমে আসলে বলে, অনেকে আসলে পেজের মধ্যে যে রিভিউটা সেটা আসলে দেয় না। তো মেসেঞ্জারে যে রিভিউটা দেয় আমি সেটাই স্ক্রিনশট নিয়ে তারপর আমার পেজে আপলোড করে, আসলে কেক নেওয়ার পর যদি রিভিউটা না দেয় না আসলে না ভালো লাগে না। তো আপু আমার কাছে পিকটা চেয়েছিল, তো আমি আপুকে পিকটা দিই। দেখে অনেক বেশি পছন্দ করেছিল। আর আপু বারবার করে বলতেছিল আপু আমার কেকের ভিডিওটা কি আপনি করে রেখেছেন, কবে আপলোড দিবেন? তো বললাম যে আপু আপলোড দিব কিছুদিনের মধ্যেই। তো অনেক ভিডিও এডিট করা আছে, তো সেরকম ভাবে ভয়েস ওভার দেওয়া হয়নি। তো ভাবলাম আপু যেহেতু বলেছে আমাকে আপুরটাই আগে দেওয়ার জন্য, এই জন্য আপুরটাই আগে দিয়ে দেই। আপু যে রেফারেন্স পিকচারটা আমাকে পাঠিয়েছিল সেই কেকটা ছিল একদম ব্লুর মধ্যে। তো আপু বলেছিল যে একটা শেড টাইপের হবে, হালকা পরিমাণে আকাশি কালার একটু থাকবে। আর মানে আমার একটা কেকের পিক দেখে আপু বলেছিল, আপু মানে পাঠিয়ে বলেছিল আপনি আমাকে এই শেডের মধ্যে করে দিবেন। তো একটু হালকা একটু হালকা আকাশি থাকবে আর একটু সাদার মধ্যে থাকবে। তো কেকটা করতে কিন্তু অনেক টাইম লাগে, কারণ ফন্ডেন্টের কাজ কিন্তু আসলে অনেক বেশি টাইমের। তো আমি মনে করি আপু যে পিকটা পাঠিয়েছিল তার থেকে এটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো ওই কেকের ফিনিশিংটা তেমন ভালো ছিল না। অনেকে আছে যে পেজে রিভিউ দিতে পারে না, তো কি হয়েছে আপনারা আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন। কেকটা নেওয়ার পর আসলে কেকটা নিলেন, আমাকে টাকা দিলেন, এতটুকুই কিন্তু আমাদের শান্তি না। আমাদের একটু শান্তি লাগে সব থেকে বেশি যে এত কষ্ট করে একটা কেক বানালাম, আসলে কেকের রিভিউটা পরিশেষে কি আসলো। তো আপু কেকের পিকটা দেখে অনেক খুশি হয়েছিল, কিন্তু আমাকে এটা জানায় নাই যে কেকের টেস্টটা কেমন ছিল। আপুকে আমি দুদিন পর নক দিয়ে আপু কেকের টেস্টটা কেমন ছিল, তখন আপু বলেছিল যে সবাই অনেক বেশি পছন্দ করেছিল, কেকটা অনেক বেশি ভালো হয়েছিল। কিন্তু আগে জানালে আমি খুশি হতাম।